এখন ইলিশের মৌসুম, ভরপুর এই ইলিশের সিজনে সাথে আছে বৃষ্টি, তাই বানিয়ে নিতে পারেন ভাজা ইলিশ ও খিচুড়ি। ভাজা ইলিশের সাথে খিচুড়ি বেশ জমে যাবে। তো এজন্য আমি একটি ইলিশ মাছ কেটে ধুয়ে পরিষ্কার ইলিশ মাছটি আমি কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। তো এবার এটাতে আমি নুন এবং হলুদ ও কিছুটা গুঁড়া মরিচ দিয়ে ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে মেখে নিব। তো এভাবে ভালোভাবে মাখা হয়ে গেছে। এবার আমি চুলায় একটি প্যান দিয়ে তেল গরম করে মাছটা এক এক করে ছেড়ে দিয়েছি। তো এদিকে মাছগুলো আমার ভাজা হতে থাক, ওদিকে আমি খিচুড়ির জন্য চাল ডাল রেডি করি। তো আমি খিচুড়ির জন্য চাল এবং ডাল নিয়েছি ভাত রান্না করার সাদা চাল, আর হচ্ছে আমরা রেগুলার যে ভাত খাই সেই চালটা নিয়েছি, আর নিয়েছি হচ্ছে মসুরির ডাল। আর এদিকে আমার মাছ কিন্তু ভাজা হয়ে গেছে, আমি চাল ডালগুলো ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এবার চুলায় একটি হাঁড়ি দিয়ে এতে রান্নার সাদা তেল দিয়ে তেল গরম করে নিয়েছি, দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভেজে নিব। তো ভাজা হয়ে গেছে, আমি কিছুটা পেঁয়াজ এখান থেকে তুলে রাখবো। এই যে পেঁয়াজ কিছুটা তুলে রাখবো। তো এরপরে ওই যে চাল এবং ডালগুলো আমি ধুয়ে রেখেছি সেগুলো দিয়ে দিব। তো এর আগে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা, এবার দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন বাটা। তো দিয়ে এটা হচ্ছে একটু ভালো করে নেড়ে চেড়ে নিব। তো ভালো করে একটু আদা রসুনটা তেলে একটু ভেজে নিলে ভালো হয়, ঘ্রাণটা ভালো আসে। আর এই সময় কিন্তু আদা রসুনের সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে। এবার দিয়ে দিচ্ছি এখানে হলুদ গুঁড়ো 1 চামচ, মরিচ গুঁড়ো 1 চামচ। তো এটা দিয়ে একটু নেড়ে চেড়ে দিব। আর এই খিচুড়িটা রান্নার আগে সব মশলাগুলো একটু ভালোভাবে কষিয়ে নিলে খিচুড়ির স্বাদটা কিন্তু অনেকটা বেড়ে যায়। দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া, দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া, এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। তো পানি দিয়ে এবার এটাকে আরো একটু কষিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিব। এবার আমি দুটো আলু কয়েক টুকরো করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। তো এবার এই আলুটা আমি দিয়ে দিচ্ছি। তো আলুটা দিয়ে একটু কষিয়ে নিব। তো আমার আলুটা কষানো হয়ে গেছে। এবার আমি এখানে ওই যে চাল এবং ডাল ধুয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিব। আর এখন সাথে আমি দিয়ে দিচ্ছি কয়েক ফালি কাঁচামরিচ কেটে। তো আমার কাঁচামরিচ কাটা হয়ে গেছে, চাল ডাল দিয়ে এবার ভালো করে নেড়ে চেড়ে নেব। তো এই খিচুড়িটা রান্নার সময় হচ্ছে এই চাল ডালগুলো সব কিছু একটু ভালো করে মশলার সাথে নেড়ে চেড়ে করে নিতে হবে, যেন একটু ভাজা ভাজা হয়ে আসে। তারপরে এখানে পরিমাণ মতো গরম পানি দিয়ে দিচ্ছি। আর পানিটা হচ্ছে যে যে পরিমাণ চাল নেবে তার ডাবল পানি দিতে হবে। যেহেতু আমার এখানে 3 পট চাল ডাল মিলিয়ে 3 পট ছিল, আমি এখানে 6 পট দিয়েছি, মানে 6 কাপ আর কি, 6 কাপ পানি দিয়েছি। তো এই যে এখন দিয়ে একটু নেড়ে চেড়ে ঢেকে দিয়ে রান্না করব কিছুক্ষণ। তো এবার আমি একটু ঢাকনাটা উঠিয়ে নেড়ে চেড়ে দিব। ঢাকনাটা উঠিয়ে নেড়ে চেড়ে দিব। তো একটু উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। আমার খিচুড়ি কিন্তু প্রায় 60%-এর মতো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন ভিউয়ার। তো এই খিচুড়িটা রান্না করতে তেমন বেশি একটা ঝামেলা হয় না, সময়ও তেমন বেশি লাগে না। তো আমি তো এই খিচুড়িটা হচ্ছে মানে ভাত রান্নার সাদা চাল দিয়ে করেছি। এটা আপনারা চাইলে কিন্তু যে কোনো চাল দিয়ে করতে পারেন, চিনি গুঁড়া চাল, বাসমতি চাল, যে কোনো চাল। তো এবার আরেকটু ঢেকে দিয়ে রান্না করব। তো এবার কিন্তু আমার খিচুড়িটা প্রায় রান্না হয়ে আসছে, একটু নেড়ে চেড়ে উল্টে পাল্টিয়ে দিচ্ছি। তো এবার আমি দিয়ে দেবো এখানে এই যে ভাজা মাছগুলো, যে মাছ ভেজে রেখেছিলাম। আর হচ্ছে যে মাছ ভাজার সময় একটা শুকনো মরিচ দিয়েছিলাম, তো ওখানে শ্যুটটা আসলে দেখানো হয়নি, মানে স্কিপ হয়ে গেছে। এটা ভিডিও এডিটিংয়ের সময় এটা স্কিপ হয়ে গেছে। যাই হোক, এবার দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি উপর থেকে বেরেস্তা।
দিয়ে এরপরে হচ্ছে, আর আমি মাছ ভাজার সময় 4 টুকরা ছিল, কেউ কেউ হয়তো বলবেন যে আরেক টুকরা মাছ কোথায় গেল, তো এটা আমি রেখে দিয়েছি, এটা আসলে খাওয়ার সময় নেব। আর যেহেতু আমরা 3 জন ফ্যামিলি মেম্বার, তাই 3 পিস মাছ দিয়ে রান্না করেছি। দিয়ে দিচ্ছি হচ্ছে ভাজা মরিচ। তো এই কিন্তু আমার রান্নার ফাইনাল লুক হয়ে গেছে। তো এবার আমি উপরে দিয়ে দিচ্ছি একটু ওই যে ভাজা মাছের তেল ছিল ওটা। আর এটাই হচ্ছে রান্নার আসল রহস্য, কারণ ইলিশ খিচুড়িতে এই তেলটাই সবচেয়ে বেশি মজা। ভাজা ইলিশের যে তেলটা থাকে এটাই সবচেয়ে বেশি মজা এবং টেস্টি হয়, স্বাদ বহুগুণে বাড়িয়ে দেয়। তো আমার ইলিশ খিচুড়ি রান্নাটা হয়ে গেল, দেখতেই পাচ্ছেন, দেখেই লোভনীয় মনে হচ্ছে। এটা খেতে ভীষণ টেস্টি হয়, মজাদার এবং ইয়াম্মি হয়। তো আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন, এবং যারা প্রথমবার আমার ভিডিও দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এরপর আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।